গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকে। বলেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকবে, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত থাকে, এটা গজওয়া বলা হয়। এখন তো নবী নাই, তাহলে এখনকার হিন্দুস্তানের যুদ্ধের সাথে গজওয়ার কি সম্পর্ক? আল্লাহর নবী পরক্ষণে বলেন, উম্মতেরা যখন এই যুদ্ধ শুরু হবে, এই গজওয়ায়ে হিন্দে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যারা লড়াই করবে, তারা যেন আমি নবীর সঙ্গে লড়াই করার সওয়াব পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, দমকলের মতো রক্ত বইবে, কচু কাটার মতো মানুষ কাটা যাবে, তবে বিজয়ের হাসি হাসবে মুসলমানেরা। আমার দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চাও, পরাজিত শক্তিকে আবার ফিরে আনতে চাও, মনে রাখো যে জাতি রক্ত দিয়া তার দেশকে আজাদ করে, যে জাতি রক্ত দিয়ে তার ইসলামকে সমুন্নত রাখে, ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সুবিচের মতো, আল্লাহর মহব্বতে বসে যান। হ্যাঁ, চলে যাওয়া এটাও ভালো, কিন্তু দাঁড়ায় জায়গা থাকলে দাঁড়ায় থাকবেন না। আমি সালাম দেই, একটু সালামের জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محبت درش پرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. جر جر پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا بلغ العلا جرو جرو পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله বরকতের জন্য একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু থামুন একটু থামুন এটা কালমা শরীফের জিকির ইয়াকিনের সঙ্গে যারা পড়বে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে হাদিসে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার উপরে ইয়াকিন করবে তার দাবিগুলো মানবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখাউড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসা মুন্সিবাড়ির আয়োজনে আজকের 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বর্তমান বাংলা ভাষাভাষী মুসলিম তৌহিদি জনতার কণ্ঠস্বর, আমাদের বিবারিয়ার গর্বিত সন্তান, প্রখ্যাত প্রথিতযশা আলেম আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ। বিশেষ করে এই মাহফিলে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে যাদেরকে আসার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি এই জন্য যিনি আমাদেরকে এলাকার অগণিত মানুষ থেকে একেবারেই বাছাই করে আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর মহব্বতের জন্য আজকের এই মজমায়ে বেহেশতের টুকরায় আসবার, বসবার, কিছু কথা বলবার আর শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আয়েশা খুশি না বেজার? সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, একটু জোর করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করেছেন। সমস্ত নবীর থেকে যেমন আমাদের নবীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সমস্ত উম্মত থেকে উম্মতে মুহাম্মদের একটি আলাদা বৈশিষ্ট্য আছে। দেখেন, আমার নবীর পূর্বেকার নবীর জমানার উম্মতের দিকে তাকাইলে দুই ধরনের উম্মত দেখা যায়, দুই ধরনের নবীর মেজাজওয়ালা নবী দেখা যায়। একদল নবী ছিল মেজাজের দিক থেকে মাটি, কেউ আঘাত করলেও পাল্টা প্রতিঘাত করতো না। আরেক দল নবী ছিল এমন গরম যে কথা বলার আগেই হাত চলতো। আল্লাহর নবী বলেন
যে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হবে তারা, আমার উম্মতের দর্শন আর দর্পণ হবে মাঝামাঝি, না গরম না নরম। বলেন, উম্মতে মুহাম্মদীর মেজাজ হবে না গরম না গরম। খাইরুল উমুরে আউসাতুহা, মাঝামাঝি থাকলে একটা বেশি সুবিধা কি জানেন? যখন যেটা প্রয়োজন সেটা আদায় করে নেওয়া যায়। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে মাঝামাঝি এই জন্য বলছেন, উম্মতে মুহাম্মদী দিনের সৌন্দর্য তোলার জন্য যেইভাবে দাওয়াত দিবেন, দাওয়াতের কাজের জন্য তারা হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা। তারা যখন মানুষকে নসিহার মাধ্যমে, হিকমতের মাধ্যমে আল্লাহ উদ্দেশ্যে নাজিল করেছেন। বর্তমান স্বার্থান্বেষী কিছু মানুষ এই হিকমত শব্দকে অপব্যবহার করে হিকমতের ভুল ব্যাখ্যা করে জাতিকে ভুল মেসেজ দিচ্ছে। আমাদের সমাজে হিকমত মানে সত্য থেকে আড়াল করে নিজে বেঁচে যাওয়া, সত্যের উপর কথা না বলে বাতিলকে সাপোর্ট করে নিজের জীবন বাঁচাইয়ে দেওয়া। আল্লাহর জাতের কসম করে বলি, এর নাম হিকমত নয়, বরং হিকমতকে অপব্যাখ্যা করা। হিকমত শব্দের অর্থ কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, যাকে বলা হয়তো আল মাকতাবাতু হাইয়াতুন ইয়ামশি আলাল আর, যিনি চলতা ফেরতা একটা কুতুবখানা ছিল, যার ব্যাপারে কথিত আছে তিনি জীবনে কোনো একটা পড়া পড়লে 40 বছর পর্যন্ত ভুলতেন না। এমন বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা, সত্যের উপর দলিল উপস্থাপন করা, কুরআন সুন্নাহর দলিল প্লেস করা, তার নাম হচ্ছে হিকমত। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন দাওয়াতি কাজ করতে গিয়া বিজাতির মাধ্যমে কিংবা বাতিলের মাধ্যমে যখন প্রতিহত হবে, তখন তাদের মুখের সামনে আল্লাহর সত্য দিনের দলিল উপস্থাপন করার নাম হচ্ছে হিকমত। নিজের জীবন বাতিলের সামনে আড়াল করে দিয়ে বাতিলকে প্রশ্রয় দিতে হিকমত নয়, বরং হিকমতের নামের অপব্যাখ্যা। আমাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে অবতীর্ণ হয়েছে এইভাবে আমাদেরকে পড়তে হবে, এইভাবে আমাদেরকে মানতে হবে। না মানেন ভিন্ন কথা, কিন্তু অপব্যাখ্যা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন মুমিন মানুষকে আল্লাহর পথে ডাকবে, মানে তাবলীগ করবে। কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমত মানে যেই তাবলীগ, যেই বিষয়ের উপর তাবলীগ করতেছেন এর দলিল আদিল্লার মাধ্যমে। আরেকটা হচ্ছে ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর সুন্দর উত্তম উত্তম কথা বলে। মুহতারাম হাজরিন, তাবলীগ যে আয়াত দিয়ে আমরা সাবেত করি, এই তাবলীগের আয়াতটা আমাদের একটু ভালো করে অবজার্ভ করার সময় এখন এসেছে। তাবলীগ মানে শুধু দাওয়াতি কাজ করে না, তাবলীগের আরেকটা পাত আছে। দাওয়াতি কাজ করতে গিয়ে যখন প্রতিহত হবে, আল্লাহর দিন বিজয়ী করতে গিয়ে যখন আল্লাহর দিন বাধাগ্রস্ত হবে, তখন শক্তি দিয়ে তা প্রতিহত করা, এটাও তাবলীগের একটা অংশ। যদি আমি ভুল ব্যাখ্যা করি আমাকে সংশোধন করে দেন। যেমন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ শুধু তা'মুরুনা বিল মারুফ বলে ক্ষান্ত হন নাই, বলছে ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আয়াতে বলছে মানুষের কাছে তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষের কাছে তোমরা আমি আল্লাহ পাকের আদেশগুলোকে সুন্দরভাবে যেইভাবে পৌঁছায়া দিবা, ঠিক আমি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো জাতি দাঁড়িয়ে যায় তখন তাদেরকে প্রতিহত করবা, এটাও তাবলীগের একটা অংশ। আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় মুবাল্লিগ আমাদের নবী। আমার কথা বলেন না, বলেন না, পৃথিবীর সবচেয়ে বড় মুবাল্লিগ একটু বলেন না ভাই। দুনিয়ায় তাবলীগের আইডল হচ্ছে আমাদের নবী। আচ্ছা আমাদের নবী কি শুধু দাওয়াতও দিচ্ছেন না জিহাদও করছেন? আর ভাই কথা বলেন না কেন? এবার যেই কথা বলবো যদি ভুল হয় সিদ্দিকী ভাই আমাকে সংশোধন করে দিবেন। আল্লাহর যত বিধি বিধান আছে, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যত কথা বলেছেন, রোজার ব্যাপারে যত কথা বলেছেন, হজের ব্যাপারে যত কথা বলেছেন, যাকাতের ব্যাপারে যত কথা বলেছেন, জিকির ও ফিকিরের ব্যাপারে যত কথা বলেছেন, কুরআনুল কারীমে তার চাইতে বেশি জিহাদের কথা বলেছেন। বলেন না, বলেন, তার চেয়ে বেশি কিসের কথা বলছেন বলেন? আল্লাহর নবী বলছে উম্মত তখন লাঞ্ছিত হবে যখন জিহাদের মতো নিয়ামতকে ছেড়ে দিবে। আরে ভাই কথা বলেন না ভাই। হ্যাঁ, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি মাদ্রাসার মাহফিল, আমার তুলাবাদেরকে মেসেজ দিতে এসেছি। আখরার নবীন নবীন ইমানদারদের, জোয়ান জোয়ান যুবক ভাইদের ইমানকে জাগাতে আমি এসেছি। এখন এই পরিবর্তনের এই সময়ে বাংলাদেশের কুফরি সমাজকে পরিবর্তন করে কুরআনী সমাজ কায়েম করার এখনই সময়। এখনই তোমাদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। একটি জাহেল বিদায় হয়েছে, একটা জালিম বিদায় হয়েছে, আর একটা জালিমের হাতে রাষ্ট্র আসলে
যেই কদর সেই লাউ হবে। এখন সময় এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করার, আর পরিবর্তনের মাধ্যম হচ্ছে কোরআন সুন্নাহর বিধান। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? পার্শ্ববর্তী রাষ্ট্র বড় বড় চোখ করে আমাদের দিকে তাকাইতেছে, সত্য না মিথ্যা বলেন? ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করছে। ইসকন বুঝেননি? হিন্দুত্ববাদ উগ্র সংগঠন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাদের আখড়া হিন্দু আছে না, মন্দির আছে না? এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, বরং তারা সহ অবস্থানে আছে, শান্তিতে আছে, থাকবে। তাদের মন্দিরে পূজা চলবে, তারা পূজা করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মন্দিরের পূজার ট্রেডিশন যদি রাস্তায় নিয়ে আসে, বাংলাদেশের সমাজ সংস্কৃতি পরিবর্তন করতে চাই ইসকনের মাধ্যমে, মনে রাখো যেইভাবে রক্ত দিয়ে আমরা জাহেলার বাতিলকে পরাজিত করেছি, তেমনি ভাবে হিন্দুত্ববাদকে আমরা পরাজিত করতে জীবনে রক্ত দিতে প্রস্তুত আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদেতে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। দেখেন একটু ভালো করে বুঝেন, আমার অনেকে মনে করে আমি উগ্র কথা কই না। আল্লাহর কসম, উগ্র কথা আমি বলি না, বরং আপনাদের ঘুমন্ত ইমানকে জাগানোর জন্য কথা বলি। আমি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছি, বলবো? আর ভাই কথা বলেন না কেন? হাজারো তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে অশ্লীল কাজ বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাইছে 1 ঘন্টা। আমি ওই কথাই বলি, আমি সেই কথাই আপনাদেরকে বলি। হ্যাঁ, নেতৃত্ব ছিল, নেতৃত্ব আছে, নেতৃত্ব থাকবে, কিন্তু যেই নেতৃত্ব বাংলাদেশের মুসলিম তাহজিব তামাদ্দুনকে আঘাত করতে চায়, কুফরি সমাজ কায়েম করতে চায়, এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কুফরি নেতৃত্ব বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বিজয়ের দামামা বাজতেছে গোটা বিশ্বময়। আপনারা শুনেছেন ইতিমধ্যে মধ্যে মুজাহিদরা সিরিয়া বিজয় করেছে। দামেস্কের রাজপ্রাসাদে কালেমা খচিত সাদা কালো পতাকা পথ করে উঠছে। এই বিজয় উড়বে ইনশাআল্লাহ, এই বিজয় নিশান উড়বে অচিরেই ইনশাআল্লাহ। মসজিদে আকসার সেই গম্বুজের উপরে এই বিজয় রথ ছুটতে ছুটতে দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত গ্রাস করবে। বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয় তাহলে হাদিস শুনেন। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেন, ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলমানদের একটা লড়াই হবে, যে লড়াইয়ের নাম হলো গজওয়ায়ে হিন্দ। ভাই বলেন না, এই লড়াইয়ের নাম কি? একটু জোরে কোন? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকে। বলেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকবেন, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত থাকে, এটা গজওয়া বলা হয়। এখন তো নবী নাই, তাহলে এখনকার হিন্দুস্তানের যুদ্ধের সাথে গজওয়ার কি সম্পর্ক? আল্লাহর নবী পরক্ষণে বলেন, উম্মতেরা যখন এই যুদ্ধ শুরু হবে, এই গজওয়ায়ে হিন্দে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যারা লড়াই করবে, তারা যেন আমি নবীর সঙ্গে লড়াই করার সওয়াব পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, দমকলের মতো রক্ত বইবে, কসু কাটার মতো মানুষ কাটা যাবে, তবে বিজয়ের হাসি হাসবে মুসলমানেরা। তাইলে বলেন, আমার নবীর জবানের কথা সত্য না মিথ্যা? একটু জোরে কোন? দুনিয়া উলট পালট হতে পারে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সময় আমার নবীর একটা বিধানকে কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। কেন? আমার নবীর জীবনের ধর্মীয় সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। বলেন, নবীর কথা মানে কার কথা? একটু জোরে বলেন না। যেমন আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবে কিবরিয়া নিজের নফসের উপর ভরসা করে কোনো কথা বলেন না। আমার দুস্থ যা কথা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে কথা বলেন। তার অর্থ হচ্ছে আমার নবীর সমস্ত কথাগুলা কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। বলেন, আল্লাহর কথার চাইতে সত্য কথার কার আছে? বলেন, বলেন আমাকে বলেন, আল্লাহর কথার চাইতে সত্য কথার কার আছে? দেখেন, একটু হাদিস শুনেন, ভালো করে বুঝেন।
দুইটা হাদিস বলবো এখন। দুটা হাদিস সহি। রসুল বলেন যেই মোমেন্টটা এমন অবস্থা মরল, না সে জেহাদ করলো না জেহাদের তামান্না তার ছিল। আমি আবার বলি, রসুল বলেন মোমেন্টটা এমন অবস্থা মারা গেল, না জেহাদ করলো না জেহাদের তামান্না তার সিনাই ছিল। রসুল বলল সে মরল মানে মুনাফিক হয়ে মারা গেল। আপনি জেহাদ করেন নাই, অসুবিধা নাই, জেহাদের তামান্না অন্তর আছে, তবু আপনার ঈমান বেঁচে যাবে। বলেছে মুহাম্মাদুর আল্লাহ রসুল কয় সাহাবীরা শুনো, আমার কাছে মনে হয় আল্লাহর দিন বিজয় করার জন্য আমি কাফেরদের সঙ্গে লড়তে লড়তে মারা যাই, সুম্মা উকতুল, আমি আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই। রসুল 3 বার বললেন আমার মন চায় আল্লাহর দিনের জন্য আমার জীবন যাক, আল্লাহ আমার আবার জীবন দেখ, আবার আল্লাহর রাস্তায় আমি জীবন দেব, আল্লাহ আমার আবার জীবন দেখ, আল্লাহর রাস্তায় আবার আমি জীবন দেব। আমার নবীর জীবনের চাইতে দামি জীবন আর কারো হতে পারে? বলেন হতে পারে? এই নবী আল্লাহর জন্য নিজের জীবনকে বিলাই দেওয়ার চেষ্টা করে, আর আপনি আমি জেহাদের নাম শুনলে বলি সন্ত্রাসী, জেহাদের নাম বললে বলি এটা জঙ্গি। এই জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। কেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন না ভাই, আগামীর বাংলাদেশ হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব সরকারকে এখান থেকে বলি ভারতের বাদরের বেসকিতে ভয় পাবেন না। ভারতের সাম্রাজ্য বিশাল অঙ্গ জুড়ে থাকতে পারে, তাদের জনসংখ্যা 100 কোটির উপরে থাকতে পারে, কিন্তু তাদের চেতনা হলো রাম রাম, আর আমাদের চেতনা আল্লাহু আকবার। বলেন ভারতের হইল রাম রাম, কোন ভারতের? সবাই কোন ভারতের? আমাদের কি? জুড়ে কোন সবাই বলেন না আমাদের কি? রাম রাম মানে মিথ্যা, আল্লাহু আকবার মানে সত্য। এবার কোন সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? একটু জোরে বলেন না, সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার পরে চিন্ময়ীকে গ্রেফতার করছে ইসকনের সন্ত্রাসী, যে আমার দেশের পতাকাকে ছিঁড়ে পায়ের নিচে প্রজ্বলিত করেছে। সে আমার দেশের পতাকাকে, আমার দেশে বসবাস করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য আমার দেশের পতাকাকে অবনমন করেছে। তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এবং আমার এক ভাইকে তার নির্দেশে হত্যা করা হয়েছে, অপরাধী হিসাবে তাকে গ্রেফতার করলো। ভারতের হিন্দুদের মনে আগুন লাগছে। আপনারা দেখছেন এরা মিছিল করতে করতে আপনাদের আগরতলা পর্যন্ত এসছে, বাংলাদেশে অনুপ্রবেশ করার পাই তারা চালাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রবেশ করে চিন্ময়ীকে ছাড়িয়ে নেবে। আমরা ইউনূস সরকার সাহেবকে বলি এই বর্ডারের পাশেই তো ব্রাহ্মণবাড়িয়া। আর ভাই কথা বলেন না, বলেন বর্ডারের পাশে কোথায়? বাংলাদেশ দরকার নেই, বর্ডারটা খুলেন, বিজিবি উড়ান, এদেরকে আসেন, যেমন আপ্যায়ন করার দরকার ব্রাহ্মণবাড়িয়াবাসী করবে। এই যুবক তোমাকে জিজ্ঞাসা করি, হিন্দুত্ববাদ যদি কায়েম করে তোমার ঈমানকে ধ্বংস করতে চাই, তোমরা কি ঈমানের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা তুমি আল্লাহকে দেখাও। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসকনের দালালেরা আলেম ওলামা যেখানে। মোদি আমাদেরকে সম্প্রদায়িক সবক শিখায়, এটা থেকে শয়তানও হাসে। আরে ভাই কথা বলেন না কেন? মোদি তো সে যে গুজরাটের খুনি, সত্য না মিথ্যা? আমার 4,500 মুসলমান সে হত্যা করেছে গুজরাটের। 4,500 মুসলমান হত্যার রক্তের দাগ তার হাতে লেগে আছে। 550 বৎসরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। সে 100 বৎসর যাবৎ কাশ্মীরের মুসলমানকে শকাতারে নিধন করে যাচ্ছে। এ আসে আমার দেশে সবক শিখাতে। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে পৃথিবীর বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এমন এক উজ্জ্বল রাষ্ট্র, যেই রাষ্ট্রের সংখ্যালঘুরা মায়ের পেটে যেমন সন্তান নিরাপদ, তার চাইতে নিরাপত্তার সাথে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। হিন্দুদের জন্ম যদি সঠিক হয়ে থাকে, হিন্দুরা বলুক আখড়ার কোন আলেম, কোন তৌহিদি জনতা তাদের উপর জুলুম করেছে, তাদের মন্দিরে হামলা করেছে, তাদের মূর্তি ভেঙে দিয়েছে, জবাব হবে না। বাংলাদেশের কোথাও আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার পরেও আমরা কোন হিন্দুর গায়ে হাত উঠাই নাই। কেন? ইসলাম বলে অপরাধ যার বিচার তার। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ভারতের মিডিয়া লাগামহীন মিথ্যাচার করে যাচ্ছে। আপনার আগরতলা এবং কলকাতার মিডিয়াগুলো দেখবেন যেগুলো বাংলা, লাগামহীনভাবে হিন্দুদের বাড়ি উৎখাত করে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকভাবে হিন্দুরা বড় ভীতস্ত অবস্থায় আছে, অথচ বাংলাদেশের পরিস্থিতি শীতল।
আর ভাই কথা তো বলবেন আপনারা। বলে আমাদের দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ আছে? হিন্দুদের বিরুদ্ধে কোনো দাঙ্গা আছে? তাদের মন্দিরে আমরা এবার পাহারাদারি করি নাই? আর ভাই কথা বলেন না কেন? এই কথা বলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেনস্থা করার পাই তারা চালাচ্ছে মোদির গাদ্দাররা। পরিষ্কার কথা, আমার দেশের সম্প্রতি, আমার দেশের সাম্প্রদায়িকতা যেমন আছে তেমন থাকবে, অক্ষুণ্ণ ছিল অক্ষুণ্ণ আছে। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সহাবস্থান আছে, সহাবস্থান থাকবে। কিন্তু এই সত্যনিষ্ঠ এই বাস্তবতাকে পাশ কেটে যারা মিথ্যা প্রচার করে আমার দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চাও, পরাজিত শক্তিকে আবার ফিরে আনতে চাও, মনে রাখো যে জাতি রক্ত দিয়া তার দেশকে আজাদ করে, যে জাতি রক্ত দিয়ে তার ইসলামকে সমুন্নত রাখে, ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। পারবে কেন? তাদের আছে রাম রাম, আমাদের আছে। আরে যুবকরা বলো না, একটু মেহরবানি করে বলো। দাদাদের আছে রাম রাম, আমাদের কি আছে জুড়ে কও, আরো চিল্লে কও। আজকে আখাও রাখে জাগায় তুলো, বলো আল্লাহু আকবার। আর আল্লাহর কসম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি জেল থেকে বের হয়ে দেবগ্রাম বলেছিলাম, এই আওয়াজের বিরুদ্ধে কথা হইলে যুদ্ধ চলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু আকবার আমার চেতনা, বলেন না ভাই, বলেন না। আল্লাহু আকবার আমার প্রেরণা, আল্লাহু আকবার আমার ইমানি শক্তি। বলেন ভারতের আছে আণবিক শক্তি, আমাদের আছে। জোরে বলেন আমাদের কি আছে? জোরে কান। আর এই আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা দাদা বাবুদের নাই। আমি একথা গতকাল বলছি, নোয়াখালীতে হাজার হাজার জনতার সামনে আমি কথা বলছি যে মিস্টার নরেন্দ্র মোদী নিজের দেশ নিয়ে চিন্তা করেন, আমার দেশের দিকে হাত বাড়ায়েন না, ছোট মনে করে অবজ্ঞা করেন না। মনে রাখবেন এই দেশের জনগণ আল্লাহু আকবার বললে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কেন? আপনার দেশের মধ্যে আল্লাহু আকবার বলনে ওলা 40 কোটি আছে। বলেন আপনার দেশেই 40 কোটি, শুধু ডাকের অপেক্ষায়। হ্যাঁ, মণিপুরে আওয়াজ শুরু হয়েছে, 7 স্টার ডিভাইডেড হওয়ার কাছাকাছি। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেদিন বেশি দূরে নয়, ভারতের হিন্দুত্ব সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে, ভারতের রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর বেসিক্যালি এই ভারত তো ছিল মুসলমানের। কথা বলেন না ভাই, ইতিহাসকে অবজ্ঞা করো না ভাই। 800 বৎসর মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে মাত্র 17 বৎসর বয়সে, বলেন মুজাহিদের বয়স কত? 17। বলেন না কত? 17। সিন্ধু বিজয়ের নেতা মোহাম্মদ বিন কাসিম সেদিন থেকে ভারতের রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উড্ডীন করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বৎসর গোটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা। এই পরাজিত শক্তি ব্রিটিশ উলামায়ে ইকরামের রক্তের বিনিময়ে এই দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ব্রিটিশরা চক্রান্ত করে রাষ্ট্রকে ডিভাইডের আওয়াজ উঠাইয়া মুসলমানদের 2টা খণ্ড দিয়া বিশাল খণ্ড ছেড়ে দেওয়া হয় আপনার রামরামদের হাতে, আপনার হিন্দুদের হাতে। অথচ গোটা ভারতবর্ষ ছিল মুসলমানের। আল্লামা ইকবাল বলে গিয়েছেন, হিন্দুস্তান হামারা সারে জাহাঁ হামারে। এই মুসলমান, হিন্দুস্তান তো মুসলমানের ছিল। আজকে এই সুযোগে হিন্দুত্ববাদ বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে ঈমান আকীদাকে নস্যাৎ করে তাদের দাদাগিরি সাব্যস্ত করার জন্য, তাদের দাদাগিরি প্রতিষ্ঠা করার জন্য তারা চালিয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, বাংলাদেশে বন্ধুত্ব চলবে, দাদাগিরি চলতে দেওয়া হবে না। বলেন আমাদের দেশে কি চলবে? বলেন বন্ধুত্ব করতে চান, আমরা বুক খুলে দেব। বলেন না, বলেন বন্ধুত্ব করতে চান, আমরা দাদাগিরি করতে দেব না। কেন? মুসলমান একমাত্র আল্লাহর সামনে মস্তক অবনত করে, আর কারোর সামনে মস্তক অবনত করে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো? আরে ভাই কথা বলেন না কেন? একজন সাহাবী, রোম থেকে চক্রান্ত হচ্ছে 2.5 লক্ষ মদিনাতে আক্রমণ করবে। খেলাফতের মসনদে সাইয়েদনা উসমান জিজ্ঞাসা করা হলো, ও সেনাপতি আমিরুল জাইশ, ও সেনাপতি, 2.5 লক্ষ সোলজার আসতেছে, পৃথিবীর সুপার পাওয়ারের সোলজার, আধুনিক অস্ত্র নিয়ে মদিনাকে সেভ করার জন্য তোমার সেনাবাহিনীর সোলজার কত লাগবে? খালিদ বিন ওয়ালিদ ডাক ডাকো, হুজুর আপনি আমার পারমিশন দেন, আমি সেনানায়ক, আমি বলি আমি ইমানদার, ওরা কাফের।
আপনি আমার যদি পারমিশন দেন তো আমার ইমানি হাসাস এত জোর, আমার ইমানের তামান্না এত বেশি, আমি মনে করি 2.5 লক্ষের বিরুদ্ধে আমি একাই লড়াই করতে পারবো ইনশাআল্লাহ। এর নাম হলো মুসলমানিত্ব। বলেন এর নাম কি? আর ভাই একটু জোরে করে বলেন না, এর নাম হচ্ছে মুসলমানিত্ব। হ্যাঁ, 2.5 লক্ষ এই কিল্লার সামনে সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে ডাকানো হইল, বলে আসো তোমার সঙ্গে সন্ধি করি। খালিদ বিন ওয়ালিদ যাচ্ছেন, তাকায় দেখেন তুরন করা, গেট করা, গেটটা এভাবে করছে যেন মাথাটা ঝুঁকাইতে হয়। খালিদ বিন ওয়ালিদ ডাকদা বলে, আমি মুসলমান, কোন রাজা বাদশার সামনে মস্তক অবনত করা আমার শান না, আমার শান আল্লাহর কদমে মস্তক অবনত করা। বলেন মুসলমান কার সামনে মস্তক অবনত করবে? বলেন না, সবাই বলেন না, মুসলমান কার সামনে মস্তক অবনত করবে? দুনিয়ার কোনো বাবা, পীর, আউলিয়া, দরবেশ, ফকির, কোন মাজার বাজার কারোর সামনে মুসলমান মস্তক অবনত করবে না। মুসলমান একমাত্র মস্তক অবনত করবে আল্লাহর কুদরতি কদমের সামনে। এটা মুসলমানের ইমানের শান। বলেন এটা মুসলমানের ইমানের শান। একটু জোরে বলেন, এটা মুসলমানের ইমানের শান। বলা হচ্ছে এটা সরাইতে হবে, এটা সরাও। আমার সিনা থাকবে টান, আমার চেহারা থাকবে আকাশের আল্লাহর দিকে। দুনিয়ার কোনো বাদশার সামনে এই চেহারা মস্তক অবনত হবে না। কেন? আমি গোলামি ইখতিয়ার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ার মাধ্যমে। তখন রোমের সম্রাট বাধ্য হয়েছে তুরুন উঠাইয়া আল্লাহ নবীর একজন সাহাবী 2.5 লক্ষ সোলজারের সামনে, তরবারি ছিল তাদের হাতে, একা তরবারি নিয়া এই বাদশার সামনে গিয়া দাম্ভিকতার সঙ্গে বসলেন। জিজ্ঞাসা করলো কেন ডাকছেন? তোমার কি এই যে 2.5 লক্ষ সোলজার যে ক্রস করে আসছো, তোমার কি অন্তর ভয় নাই? কিসের ভয়ের কথা কও? আমি অন্তর সবেছি আল্লাহর হাতে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তখন বলল, বাদশাহ বলল, এখন যদি তোমার গর্দান উড়াই দেওয়া হয়? বাদশাহ কোনো পরোয়া নাই। কেন? আমার গর্দান যদি আল্লাহর জন্য চলে যায়, আমি হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন। এজন্য আমি আমার আলোচনায় বলি, মুসলমানের হারানোর কিছু নাই। মুসলমান আল্লাহর জন্য বাঁচলেও লাভ, আল্লাহর জন্য মরলেও লাভ। বলেন মুসলমান আল্লাহর জন্য, বলো না ভাই, বলো না, বলো। মুসলমান আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর তাগুতের গোলামি করে 1000 বছর বাঁচলেও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। জেনে রাখো, যে আলেম বাতিলের মুখে কথা বলতে পারে না, যে আলেম, যে তৌহিদি জনতা বাতিলকে ভয় করে ঘরের কোনায় আসতো নাও, তোমার ইমান আপনার ইয়াতে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করতে হবে যে তোমার ইমানের বাতিটা কতটুকু চলতেছে। তোমার অন্তরে বাতিলের ভয় কেন? বোঝা গেল তুমি কলমা পড়েছো, কলমার শান তুমি বুঝো নাই। বলো আমি মুসলমান, বলো, বলো আমরা কি, বলো, বলো মুসলমান একমাত্র ভয় করে কাকে? একটু জোর বল না, কাকে ভয় করে? কালকে কিতাব পড়তেছিলাম, বেদায়া ওয়ান নিহায়া, মানাকে উমর আসছে, পরে তুল্য হয়েছি। পশ্চিমা দেশ থেকে উমরকে হত্যা করার জন্য জাসুস পাঠাইছে। জাসুস মানে গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা ঘুরতে ঘুরতে মদিনার স্টেটে আসছে। কখন? যখন উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যখন উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হ্যাঁ, হাদিসেই কথা আছে। মুহতারাম হাদিরিন, ভালো করে শোনেন। জাসুস এসে মদিনার একজন মুসলমানকে ডাকদা বললেন, ভাই আমি পশ্চিমা দেশ থেকে এসেছি, কলমা পড়েছি। আসলে এটা ছিল নাফাকি, বস্তুতপক্ষে সে কলমা পড়ে নাই, এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তির উৎস জানার জন্যে, কিভাবে ওমরকে হত্যা করা যায় তার রিপোর্ট করার জন্যে। একজন মুসলমানকে ডাকদা বললেন, ভাই এটা কি মদিনা? কহা এটা নবীর মদিনা। আহারে মদিনার বালির যে কি আরাম, যারা গেছে না তারা বুঝবে না। মদিনার ধুলাতে যে কি মধু, যারা যায় নাই তারা বুঝবে না। হ্যাঁ, আমাদের ইমাম আজম মদিনার শান বুঝছিল। আল্লাহু আকবার বলবেন না? তরিকতের সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার শান বুঝছিল। উনি উনার পীর কিনে যাচ্ছে মদিনায়, মক্কা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন 450 কিলোমিটার। যেই মাত্র হাঁটতে হাঁটতে পীরের গাটুরি মাথায়, কষ্ট হচ্ছে আপনাদের? পীরের গাটুরি মাথায় মদিনার বাউন্ডারি যখন ঢুকবে, এই সময় কে যেন রাখতে বলতেছে, খাজা এই যে শহরে কদম রাখতেছো এটাই মদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি তিনি উপর হয়ে পড়তে দেরি হয় নাই। গাটুরি পিঠে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো কমান্ডো স্টাইলে এরকম বুক ডাউন করে হাঁটতেছেন। প্রচণ্ড খরতাপের মধ্যে মদিনার উত্তপ্ত বালি চরের এই তাপ লেগে কোন আপনার পুড়ে যাচ্ছে, বুক ছিলে যাচ্ছে,
রক্ত ঝরঝর করে মদিনার মাটি রঞ্জিত হচ্ছে। একজন হাত ধরে বলল, এ খাজা, এত কষ্ট কেন শরীরকে দিচ্ছ, স্বাভাবিক হাঁটো না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, যে এই জমিনে রসুলের কদম জায়গায় জায়গায় পড়ছে, এই জমিনে আমি কদম রাখতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলবে না? আমাদের ইমামে আজম আবু হানিফা, বৈশা বৈশা ইমাম আজমরে গালি দেওয়া যায়, কিন্তু একজন ইমাম আজম ভারী করা বড় কষ্টসাধ্য ব্যাপার। কথা বলেন ঠিক কিনা জোরে খান? মদিনায় গেছে প্রথম দিন থেকে কমই জায়গা। কোনা হুজুর, আপনার কথা শুনলে তো নবীর কথা শোনার মতো হয়, আপনারা দেখলে নবীর কথা স্মরণ হয়, আপনি আরেকদিন থাকেন। দ্বিতীয় দিন থাকলেন, তৃতীয় দিন বলেন আমি জায়গা, হুজুর আরেকদিন থাকেন। এইভাবে থাকতে থাকতে 17 দিন পরে ইমামে আজম ডাকদা বলে, ও মদিনার মুসলমান, আমার আর আটকায়ও না, আমি থাকতে পারতেছি না। কেন? মদিনায় ঢুকার পর থেকে আমি প্রস্রাব পায়খানা করতেছি না, কারণ যেই মাটিতে রাসূল শুয়ে আছেন এখানে ইমামে আজম প্রস্রাব পায়খানা করতে পারে না। মদিনার শান। মদিনায় ঢুকছে জাসুস, বলল তোমাদের উমর কোথায়? সূর্যের দিকে তাকায়, এখন তো ঘড়ির সময়, ঘড়ির দিকে তাকায় টাইম চাইলে, তখন সূর্যের দিকে খেয়াল থাকতো মুসলমানের। বললো এটা তো দ্বিপ্রহর। গিয়া দেখো মদিনার মসজিদের একটু পাশে একটা গাছ, গাছের ছায়ার নিচে জমিনে বিছানা বানাইয়া উমর শুয়া রয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা, আর আমরার দেশের সুরের দল ক্ষমতা দেখা গেছে। আর ভাই কথা বলেন না কেন? ছোট্ট একটা সুনুপুটির একটা মেয়র 1000 কোটি টাকার মালিক। তোমার কথা কেন বলেন না? উন্নয়ন করতে করতে খাইতে খাইতে পেটকে পটকা মাছ বানায় ফেলাইছে। বলেন না ঠিক কিনা জোরে বলেন? আর চোরের রাষ্ট্র আমরা দেখতে চাই না, দুর্নীতিবাজ রাষ্ট্র আমরা দেখতে চাই না, মিথ্যাবাদী নেতা আমরা দেখতে চাই না, কাউয়া কাদের আমরা দেখতে চাই না। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? আমরা এমন একটা জায়গায় ক্ষমতাকে দেখতে চাই যেখান থেকে চেয়ার তার আমানতদারি রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমরা কোনো এমপি মন্ত্রী বুঝি না, আমরা ইনসাফ বুঝি। আল্লাহ এই রাষ্ট্রকে ইনসাফের উপর কবুল করুক। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। বললো যাও গিয়ে দেখো গাছের ছায়ার নিচে জমিনের উপর শুয়ে রইছে, নাক থেকে ঘুমাইতেছে। জাসুস কয় এর মনে মাথা নষ্ট, অর্ধ পৃথিবীর বাসটা হে বলে বালির মধ্যে শুয়ে রইছে, এটা কেমনে হয়? আরেকজনকে জিজ্ঞাসা করলো, সেম জবাব। সে মনে মনে কয় ওরে মারা এত সহজ, কেউ নাই, একা শুয়ে আছে, আর এদিক দিয়ে আমরা তার পেরেশানি, ঘুম হারাম, আমি মাইরাই গিয়া পুরস্কার নেব। গেছে সাইয়েদনা ওমর, ঘুমন্ত অবস্থায় কূপ দিবে, কি দেখে যেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোহরের রক্ত অত্যাসন্ন, সাইয়েদনা ওমরের ঘুম ভাঙছে, তাকায় দেখে জাসুস অজ্ঞান। তার হুশ ফিরানোর পরে জিজ্ঞাসা করলো তোর বাড়ি কোথায়? পশ্চিমা দেশে। এসছিলে কেন? মুসলমানের রূপ নিয়ে আসছিলাম আপনাকে হত্যা করে 1000 কোটি টাকার মালিক হওয়ার জন্য। মারলি না কেন? কূপ দিতেই দেখি আমাকে একটা অদৃশ্য ভাগ গ্রাস করতেছে, এই দৃশ্য দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই, এরপর আপনার হাতে ধরা। ডাক ওমর, গোটা পৃথিবীর বেঈমানেরা আপনার নাম শুনলে পানি খায়, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, সে শক্তি আজ ফিরিয়ান, আল্লাহু আকবার, রবে পূর্ণ কাবুক। আপনার নামে গোটা পশ্চিমা বিশ্ব নাম শুনেই তাদের কলিজার পানি শুকিয়ে যায়। আপনি যখন জেরুজালেম গিয়েছিলেন, যেই মাত্র জালিম বাদশা শুনলো আপনি জেরুজালেম প্রবেশ করেছেন, অস্ত্র চালাতে হয় নাই, আপনার নাম শুনে কাঁপতে কাঁপতে মস্তক থেকে পড়ে গেছে। এত বড় প্রভাবশালী নেতা, আপনি বালিতে ঘুমান কেন? আপনার কি ভয় নাই? উমর বলল তোমাদের চাইতে আমার ভয় বেশি, বাকি দুনিয়ার কোনো জালিমকে আমি ভয় করি না, আমি ভয় করি কেবলমাত্র আল্লাহকে। বলেন মুসলমান কাকে ভয় করবে? যেরকম একটা আওয়াজ করে বলেন না, মুসলমান কাকে ভয় করবে? দুনিয়ার বাতিলকে যে মুসলমান ভয় করে, যে আলেম ভয় করে, আমি তার এলেমের পরীক্ষা করার চিন্তা করতেছি যে তুই আলেম হইলিকা, তোরে কাটা কইছে আলেম হইতো। আর ভাই কথা বলেন না কেন? বাতিলের ভয় তোমার অন্তরে থাকবে, বাদরের বেশকিতে তুমি টলে যাবা কেন? তুমি কি মুফতি আমিনীকে দেখো নাই? আর ভাই কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়ির বড় হুজুরকে দেখো নাই? আর ভাই কথা বলেন না কেন? বাতিল বিরোধী লড়াই করে তাদের শান কমছে না বাড়ছে? বলেন না কমছে না বাড়ছে? চেতনাকে জাগ্রত করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর ভিত্তিতে দাওয়াত ও তাবলীগের পথ বের করো, নতুবা এই সমাজ টিকবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। মুসলমান, আমি আপনাদেরকে বলি, জিহাদের কথা বললে যারা জঙ্গি আর সন্ত্রাসী বলবে তাদের পিঠের চামড়া উঠে।
কেন জানেন? জেহাদ এটা ইবাদত। ভাই কথা বলেন না, জেহাদ কি? নামাজ কি? রোজা কি? হজ করা কি? জেহাদ কি? জেহাদ চলবে কয়দিন? কিয়ামত পর্যন্ত। এই ঘোষণা কার? একটু জোরে বলেন, এই ঘোষণা কার? চিল্লা এখন, এই ঘোষণা কার? আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। এ উম্মত, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। দুনিয়া উলটপালট হবে, আমার নবীর কথা কখনো মিথ্যা হবে না। এখন কইবেন যে হুজুর বাতিলদের তো অস্ত্রের অভাব নাই, আমার তো অস্ত্রের কম। আল্লাহ কত অস্ত্রের কিছু লাগবে না, তুই আমি আল্লাহর উপর ভরসা কর। প্রমাণ হচ্ছে আফগানিস্তানের তালেবান। কথা বলবেন না ভাই? প্রমাণ হচ্ছে বর্তমান সিরিয়ার মধ্যে মুজাহিদরা। 49 বছরের জুলুমের রাজনীতি, বাশার আল আসাদ এবং তার বাবা মিলে 49 বছর সিরিয়াকে দখল করে রেখেছিল মাত্র 12 দিনের জিহাদে। কত দিনের বলেন? বলেন না, মাত্র 12 দিনের জিহাদে নিরস্ত্র মুজাহিদদের সামনে বাশার আল আসাদ কুত্তার মতো না বলে পালাতে বাধ্য হয়েছে। কেন? ইমানদারদের সঙ্গে কে আছে? একটু জোরে বলেন না, কে আছে? বর্তমান পরাশক্তির নাম আমেরিকা। বলেন, বর্তমান পরাশক্তির নাম? এরা সুইচ টিপে গোটা পৃথিবী কন্ট্রোল করার ক্ষমতা রাখে, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, পাঞ্জাবিওয়ালা তালেবানদের সামনে হেরে গেছে। কেন? তালেবানদের সঙ্গে আল্লাহ ছিল। বলেন, তালেবানদের সঙ্গে কে আছে? যে তালেবানদেরকে দেখলেই বলতো সন্ত্রাসী, জঙ্গি, এখন কোন ওরা হইল মুক্তিযোদ্ধা। আমি কই ঠেলার নাম বাবাসি। বলেন না ঠিক কিনা জোরে কান? এত গত কয়েকদিন আগেও, এই তো মাত্র 5 মাস আগেও বাংলাদেশে যারা আলেমদেরকে দেখলে রাজাকার বলতো, এখন তারা নাই। বলেন আছে? আরে ভাই কথা বলেন না কেন? পরাজয় দেখছি, এমন মেম্বার শুদ্ধ পলাইতে দেখি নাই। এটা হলো জুলুমের ফসল। কথা বলেন ঠিক কিনা জোরে কান? মাঝে মাঝে শুনি আফা নাকি চট করে ঢুকবে। আমরা চট করে আইলে পট করে আমরা বিচার করব। বলেন, আপনি চট করে আইেন, আমরা পট করে কি বিচার করুম? 57 জন সেনা অফিসার হত্যার বিচার, 2013 সালে আলমদের হত্যার বিচার, এবং 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ার 16 জনকে শহীদ করার বিচার, 2016 সালে হাফেজ মাসুদকে হত্যার বিচার, এবং সম্প্রতি 2024 সালে শকাতরে ছাত্র জনতার হত্যার বিচার। আর এর বিচার হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা জোরে কান? হাসিনা পালায় না, পালানোর সময় 1 ইঞ্চি জায়গাও ব্যবহার করতে পারে না। কাওয়া কাদের ছিল, ফখরুল সাহেব পালাবো না, আপনার বাড়িতে যাব। বলে নাই? আরে কালকে তার বাড়ির সামনে ওয়াজ করেছি। ওই এলাকার হেরা কয়, ওর এলাকার হেরা কয়, হুজুর তার মিথ্যা কথায় আমরা জেলাটা নাফাক হয়ে গেছে। আল্লাহ নবী বলছে আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। বলেন, আসিদকু ইউনজি, মিথ্যা বিতাড়িত, মিথ্যা পরাজিত। মিথ্যার পরাজয় হয়েছে নি? কার মাধ্যমে হয়েছে? এমন আনকুরা ফুলাভানের নামে হয়েছে, মাধ্যমে হয়েছে যাদের নামে দেশের কেউ জানতো না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? এজন্য পাবলিকের এই যে মুরব্বীরা কয় আল্লাহর বাইরে, জগতের বাইরে। আর আল্লাহ তাদেরকে কি চেতনা দিয়েছিল রে ভাই, কি তামান্না দিয়েছিল! গুলি করে মরে একজন, আজ্ঞায় 60 জন। দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেখাইছে? এটা ইমানি চেতনা। একজন, একটা মেয়েটা 100% পর্দানিসীন না, বুকে গুলি পড়ছে। আমি সৌদি থেকে দেখতেছি, লাইভ দেখতেছি। মেয়েকে ধরতে গেছে, হসপিটালে নিবে। মেয়েটা ডাকদা বললো, যোদ্ধা ভাইয়েরা পেছনে তাকানোর সুযোগ নাই, আমার জীবন গেলে যাক, বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, পতন হওয়া আগ পর্যন্ত লড়াই করতে থাকেন। আপনারা যদি বিজয় করেন, আমার রুহ এমনি শান্তি হয়ে যাবে। এই চেতনা কে দান করেছে? একটু জোরে বলেন, কে দান করেছে? চক্রান্ত হয়েছিল বাংলাদেশের মসজিদ মাদ্রাসার সমাজকে পরিবর্তন করার। হিন্দু আনা সংস্কৃতি, মূর্তি দিয়ে বাংলাদেশকে বিবর্তন করে তৌহিদের পরিবর্তে শিরিক দিয়ে ভরপুর করার। কালের বিবর্তনে আফাও নাই, মূর্তিও নাই। বলেন, আফাও নাই, আমরা আছি। কথা বলেন, আমরা বলেন, আমরা। হ্যাঁ, জেল থেকে বের হয়ে আমি বলছি, আমার ইউটিউব দেখেন, আমি বলেছি উলামা ইকরামের যেইভাবে চোখ দিয়ে আপনারা অস্ত্র জড়াইছেন, এই অস্ত্রের স্রোতে বঙ্গবন্ধুর সাবরিকা নিমজ্জিত হবেন। কালকা রিপোর্ট দেখলাম ইলিয়াস সাহেবের, সাংবাদিক ইলিয়াস সাহেবের 273 জন এমপি ফলাই গেছে, আর বাকিটি জেলে আছে। এটি হইল ভাবের ফসল। কথা বলেন ঠিক কিনা জোরে কান? ইসকন দিয়া, অটো ড্রাইভার সাইজা, আনসার বাহিনী সাইজা বিজয়কে ছিনাই নিতে পারবে না। যে জাতি রক্ত দিতে শিখছে, এই রক্ত আর বন্ধ হবে না।
সত্যের জন্য রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। তথাপি বাংলাদেশে পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। তোমরা কি রাজি আছো? কারা কারা আদরে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি যেতাম হাবিজি সামনে করেন সময় নাই তো আমার না, আর বসার সময় নেই। যে যেমন সামনে থাক। আপনারা কি শুনবেন নাকি? এটা খুতবাতুল আহকাম। এই আমার দিকে তাকান। এটা কি বলেন না? এটা কি? এটা লেখছে থানবী রহমাতুল্লাহ আলাই। এটা 215 সাই উলামা ইকরাম শুনেন। আমার বকা দিয়েন কালকা থেকে, কিন্তু আমি একটা কথা বলে যাই। এই খুতবাতুল আহকামের 215 পৃষ্ঠায় হযরত মদনী রহমাতুল্লাহ আলাই জুমায় যে খুতবা দিতেন, এখানে একটা হাদিস নিয়ে আসছেন। সেটা কি জানেন? রসুল বলেছেন, যারা আলেমরা, এই হাদিস ছিল আলেমদের জন্য, যেই সমস্ত আলেমরা জালিমকে সমর্থন করে, জালিমের দরবারে যায়, কিয়ামতের ময়দানে আমার সাথে হাউজে কাউসারের পানি পাবে না। যদি হাদিসটা মিথ্যা হয় আমার জিহ্বাটা কেটে দিবেন। আপনি উপরে সুফি হইলে চলতো না। উপরে সুফিগিরি দেখাইলে ভিতরে জালিমদের সাথে আপোষ করবেন। এটা সুফিগিরি না, এটা ধান্দাবাজি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কোন আলেম জালিমের সামনে বসতে পারে না, এটা আলেমের শানের খেলাফ। যদি হাদিস মিথ্যা হয় আমার জিহ্বা কেটে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আমি গরম কথা কই, আমার গালে এন অসুবিধা নেই। আমার গুনাহ আছে, এটা মাফ হওয়ার দরকার আছে। দেখেন আমি বলি, পীর সাহেবরা 4 তরিকার সবক দেয়: কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আরেকটা তরিকা আছে আর মোহাম্মদিয়া। এই 4 তরিকার ইমাম একজন আব্দুল কাদের জিলানী। বলেন কাদরিয়া তরিকার ইমামের নাম কি? তিনি জিহাদ করছেন ইহুদিদের বিরুদ্ধে। দ্বিতীয় তরিকা খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি লড়াই করেছেন হিন্দু পত্তলিকদের বিরুদ্ধে। আরে ভাই কথা বলেন না কেন? মুজাদ্দিদ আল ফাসানি, তিনি লড়াই করেছেন আকবর দ্বীন আলাহির বিরুদ্ধে। হযরত সৈয়দ আহমদ শহীদ বল্লভী, তিনি লড়াই করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। 4 তরিকা যে সবক দিয়া ফিরালি করো, 4 তরিকার ইমাম মুজাহিদ ছিলেন, এবং তারা তাহাজ্জুদ নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছে। তারা শুধু আল্লাহ আল্লাহ জিকিরের ট্রেনিং দেন নাই, অস্ত্রের ট্রেনিংও দিয়েছেন। সুতরাং যে খানকাতে অস্ত্রের ট্রেনিং থাকবে না, এটা খানকা না, এটা খানকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন মাদ্রাসা ছিল, আছে, থাকবে। বলেন মাদ্রাসা ছিল, আছে, থাকবে। বাতিলরা থাকতে পারবে না। কেন? এটা শাহজালালের বাংলাদেশ। সত্য কিনা জোরে কান? এটা আলেম ওলামার বাংলাদেশ। বলেন এটা তৌহিদি জনতার বাংলাদেশ। বলেন না, বলেন এটা তৌহিদি জনতার বাংলাদেশ। সংস্কৃতি পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমা দাসের শিক্ষা এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর উপায় তারা চালিয়েছিল। কালের বিবর্তনে আফাও নাই, এই শিক্ষাও নাই। এখন আলেমরা শিক্ষা সিলেবাস ঠিক করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ আগামীতে কলেজ ইউনিভার্সিটি থেকে আলেম পয়দা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমার শিরু বাইরে জিগান, ওনাদের সময় কলেজ থেকেও মানুষ আরবি জানতো। আর ভাই কথা বলেন না কেন? এখন আরবিকে ঐচ্ছিক করে দিল্লির রাম দাদা বাবুদের শিক্ষা ঢুকাইছিল। হ্যাঁ, হিন্দু ভাইরা পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু কোনো মুসলমানের বিজাতির সংস্কৃতি শিখার কোনো দরকার নাই। আমরা শিখবো তৌহিদের শিক্ষা, আমরা শিখবো রিসালাতের শিক্ষা। আর রিসালাত আর তৌহিদের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? গোটা কোরআনটাই তো জ্ঞান বিজ্ঞানের কিতাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদ্রাসার রং পাল্টিয়েছে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মেহনতের বদৌলতে। আমি 2টা মিনিট সময় চাই আনি আপনাদের কাছে। আপনাদের সবাই থেকে আমি উজুখানা বারিন্দার জন্য কত লাগে? 3 লাখ লাগে। একজন ভাই বলেন যে আমি 1 লাখ দেবো। এটা প্রফার এলাকা, সময় আগামী মাহফিল পর্যন্ত। কে আছেন একটু মেহরবানি করে কন যে হুজুর ইনশাল্লাহ 3 লাখের 1 লাখ নবীর বাগানের জন্য আমি দেবো। একজন মানুষ আল্লাহর জন্য হাত উঠান, দেখি কে আছেন। একটু মেহরবানি করে বলেন, আল্লাহ তুমি একজন ভাইকে 1 লক্ষর জন্য কবুল করো। একটু জোরে বলেন না আমিন। একটু আওয়াজ করে বলেন, দেখি কে আছেন, একটু হিম্মত করে বলেন। দেখি একজন ভাই, একজন মর্দে মুজাহিদ, একজন নবী প্রেমিক, একজন আল্লাহ প্রেমিক, যিনি মনে করেন যে আমার জানমাল আল্লাহর। বলেন মুমিনের জানমাল কার?